রূপগঞ্জ গ্রামে বাস করত এক শিয়াল আর তার বউ। শিয়ালের একটা ট্রাক্টর ছিল। সে এই ট্রাক্টর দিয়ে অন্যদের জমি চাষ করে তার সংসার চালাতো। তার একটা মেয়ে আছে যার নাম রূপা। ঝন্টু নামে শিয়ালের এক সৎ ভাই ছিল, যে সব সময় শিয়ালের ক্ষতি করার চেষ্টা করত। বাবা বাবা, আমি স্কুলে যাচ্ছি। রূপা, এই নে মা, এই টাকা দিয়ে তুই টিফিনের সময় কিছু কিনে খাস। আচ্ছা বাবা, আমি এখন যাই। কতবার করে তোমাকে বললাম এই মেয়েটাকে তো লেখাপড়া করাতে হবে না, শুধু শুধুই টাকা পয়সার খরচ। আরে না বউ, তুমি দেখো আমার মেয়েটা একদিন অনেক বড় কিছু হবে। শিয়াল ভাই, আমার জমিটা আজ তুমি চাষ করে দাও তো। আচ্ছা ভাই, তুমি যাও, আমি আসছি। ওই দেখো তোমার সৎ ভাই ট্রাক্টর নিয়ে যাচ্ছে জমি চাষ করতে, আর তুমি ঠ্যাং মাথায় তুলে বাড়িতেই বসে থাকো। আমি কি করব বউ, কেউ তো আমাকে দিয়ে জমি চাষ করাতে চায় না। তোমার যে চালের মতো ব্যবহার, তাই তো তোমাকে দিয়ে কেউ জমি চাষ করাতে চায় না। আমি ওই শিয়ালের এমন একটা ক্ষতি করে দিব যাতে ওই আর কোনোদিনও কারো জমি চাষ করতে না পারে। ভাই, তোমার জমি চাষ হয়ে গেছে, এখন আমাকে টাকাটা দাও, আমি চলে যাই। ভাই, আমার কাছে তো এখন টাকা নেই, তোমাকে আমি পরে টাকা দেই। আচ্ছা, তাহলে পরে আমার বাসায় গিয়ে দিয়ে এসো। জন্টু ভাই, ভালো আছিস তুই? শিয়ালের সৎ ভাই ঝন্টুর মনে অনেক হিংসা। সে শিয়ালের ভালো দেখতেই পারতো না। ভাই, তোমাদের জমিটা আমি চাষ করে দেই। চাষ করতে চাও তো করো, কিন্তু বাকিতে করতে হবে। আমি এখন তোমাকে টাকা দিতে পারবো না। ইস, আমি বাকিতে কাজ করতে পারবো না। তাহলে ভাই তুমি এখন যাও, আমি ওই শিয়ালকে দিয়েই জমি চাষ করাবো। শিয়াল শিয়াল শিয়াল, ওই শিয়ালকে আমি দেখে নিব। বাবা বাবা, এই দেখো আমি কি বানিয়েছি। আরে রূপা, তুই দেখি একটা হেলিকপ্টার বানিয়ে ফেলেছিস। বাবা, এটা শুধু হেলিকপ্টার না, এটা রিমোট কন্ট্রোল হেলিকপ্টার। তুমি এটা একটু ধরো বাবা। ওয়াও রূপা, এটা দেখে আকাশে উড়ে। হ্যাঁ বাবা, দেখো আমি চাইলে এটাকে রিমোট দিয়ে ডানে নিতে পারি, আবার বামেও নিতে পারি, আবার আমি চাইলে উপরেও নিতে পারি, নিচেও নামাতে পারি। রূপা, এটা কি তুই নিজে বানিয়েছিস? হ্যাঁ বাবা, এটা আমি নিজে নিজেই বানিয়েছি। বাহ রূপা বাহ, তুই আসলে খুব মেধাবী মেয়ে। মেধাবী না ছাই। বাবা, মা সব সময় আমার সাথে এমন করে কেন? তুই কিছু মনে করিস না মা, তোর মা মনে করে মেয়েরা কখনো ভালো কিছু করতে পারে না, কিন্তু আমি দোয়া করি তুই যেন একদিন অনেক বড় কিছু হতে পারিস। এই নাও, তোমরা ভাত খেয়ে নাও। এ কি বউ, আমাকে ডিম ভাজা দিলে কিন্তু আমার মেয়েকে দিলে না কেন? বাড়িতে একটাই ডিম ছিল, তাছাড়া রূপা মেয়ে মানুষ, মেয়েদের এত ভালো ভালো খাবার খেতে হয় না। বাবা, আমি ডিম খাবো না, তুমি ডিমটা খাও। না মা, তোকে অনেক বড় কিছু হতে হবে, তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন, তুই ডিমটা খা। ইস, ন্যাকামি দেখলে বাঁচি না।
এইগুলা কি রান্না করেছো বউ? এইগুলো কচু শাক। ধ্যাৎ, প্রতিদিন এই কচু শাক খেতে খেতে জীবনটা ঝালাফালা হয়ে গেল। তোমার লজ্জা লাগে না এই কথা বলতে? আর 7 দিন ধরে তুমি বাজার করো না? তোমার কপাল ভালো যে তোমার কপালে কুচো জুটেছে, সামনে তাও জুটবে না। আমার বাবার কাছ থেকে টাকা এনে ট্রাক্টর কিনলে, কিন্তু এটা দিয়ে আজ পর্যন্ত একটা পয়সাও কামাই করতে পারলে না। আমি তোমাকে তালাক দিয়ে চলে যাব। না বউ না, তুমি চলে গেলে আমি বাঁচবো না। আর যার জন্য কেউ আমাকে জমি চাষ করতে দেয় না, সেই শিয়ালের জীবনটা আমি শেষ করে দিব। আমি শিয়ালের ট্রাক্টরে আগুন ধরিয়ে দিব। না 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 না, তুমি এই ভুল করো না। তুমি তোমার ভাইয়ের একটা ট্রাক্টর নষ্ট করবে, ও আরেকটা কিনে নিবে। তার থেকে আমার কাছে একটা বুদ্ধি আছে, তুমি সেইটা করো। ঝন্টু আর তার বউ মিলে খুবই খারাপ একটা বুদ্ধি বের করে। সে রাতেই ঝন্টু শিয়ালের ট্রাক্টরের কাছে আসে। তারপর সে শিয়ালের ট্রাক্টরের ব্রেক নষ্ট করে দেয়। হা হা হা, শিয়াল, কাল হবে তোর জীবনের শেষ দিন।